হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। এটা রবিবারের ভিডিও দিতে একটু লেট হলো। তো রবিবারে দেখো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল সকালবেলায়। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর দেখো আর আমি তো সকালে যেমন বলি ব্রেকফাস্টে আমি সেদিনকে টাইম ছিল না, সেই জন্য চিয়া সিড, ওটস, দুধ আর আম দিয়ে একটু একটা শেক বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো এরকম আমি সেদিনকে টাইম না থাকে সেদিনকে এরকমভাবেই করে খেয়ে নিই। আমাদের গোলাপ গাছে দেখো কত কুড়ি এসছে। আর এই কুড়িটা আর এইটা দেখো সুন্দর জল ধরে আছে, কি ভালো লাগছে না? এটা পিচ কালার হবে মনে হয় না? এটা পিচ কালার টাইপের ওইটা হয় কালারটা। না না, অরেঞ্জ কালার, অরেঞ্জ অরেঞ্জ সুন্দর হয়। অনেকগুলো কুড়ি এসছে। আর এই দিকে দেখো আমি দুটো শর্ট কুর্তি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, মিশো থেকে। তো এটা শনিবারের ভিডিওটা। এটা শনিবারে আমার কুর্তি দুটো চলে এসেছিলো। তো মাম্মা খুলেছিল, মামা বললো আমি খুলবো, যখনই আমার কোনো কিছু ডেলিভারি দিয়ে যায় তো ওই খুলে দেখায়। তো এই দেখো কুর্তি দুটো সুন্দর এসেছিলো। আর এই একটা আর গোলাপি কালার এই যে এই একটা, এই দুটো কম্বো ছিল, এই দুটো অর্ডার দিয়েছিলাম। তো কুর্তি দুটো কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর তো এর থেকেই নীল কুর্তিটা পরে আমি মাদের ওখানে গেছিলাম। তো অ্যাকচুয়াল হচ্ছে রবিবারে তাড়াতাড়ি উঠেছিলাম। রবিবারে আর কোনো রান্নাবান্না কিছু ছিল না, তার মধ্যে ছিল আমার একাদশী। আমার যেহেতু একাদশী করতে হয় তো তাড়াতাড়ি সেই জন্য রেডি হয়ে দেখো আমরাও বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো রেডি হয়ে গেছি আমি, এই যে মামা ওইদিকে রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা বাসে করে চলে গিয়েছিলাম। সঞ্জিতের সাথে আর বেরাতে পারিনি, যেহেতু সঞ্জিতে তাড়াতাড়ি যাওয়ার ছিল আর বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমাদের আলাদাই যেতে হয়েছিল। আর দেখো এই যে আমরা মাদের বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে দেখো মাদের বাড়ির সিঁড়ি, এটা উপরে ওঠার সিঁড়ি। আর দেখো উঠেই হচ্ছে আমাদের একদম প্রথমে সিংহাসন পড়ে। মাদের বাড়িটা অনেকটাই ছোট যেহেতু। আর এই দেখো উঠেই আমাদের একদম গোপালের সিংহাসন, মানে ঠাকুরের সিংহাসন আর কি। আর আমাদের হচ্ছে এটা গোপুসোনা। এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো। মাদের আগের বাড়িটা যখন ছিল ওই বাড়িটা তো বিক্রি করে দিয়েছে, এখন এইখানে গোড়াবাজারেই মারা চলে এসছে। তো বাবা মারা যাওয়ার পর ওখানে ওই বাড়িতে আর কে থাকবে বলো, ফাঁকা অত বড় বাড়ি। হ্যাঁ, তার মধ্যে ওই বাড়িতে থেকেও আমাদের এত প্রবলেম হচ্ছিল, ওই জন্য বাড়িটা ছেড়ে দিয়েছি, আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি, প্রচুর প্রবলেম হচ্ছিল। তো তারপরে আমরা এখানে বাড়িটা ঠিকঠাক করে এখানে ছাদ ফাদ দিয়ে মারা এখানে শিফটিং করে গেছে। তো শিফটিং করেছে, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো মাদের বাড়িটা মানে শিফটিং করেছে, এখনও পর্যন্ত ঠিকঠাক গোছানো হয়নি। আর মাদের খাটটাও কাটতে হবে, না হলে মানে ঠিকঠাক হবে না, যেহেতু ঘরটা ছোট হয়ে গেছে। তো খাটটাও তোমাদের দেখালাম, কাটতে হবে, আজকে কাটা হবে। তো আজকে সঙ্গীতও আসবে এখানে, ওই জন্য আমাদের আগে থেকে পাঠিয়ে দিয়েছে। আর তার মধ্যে আজকে একাদশী, আজকে হবে হচ্ছে লুচি আলুর দম, সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এদিকে একে দেখো, এদের তো মানে আসলেই খেলা শুরু। তো এসে এদের খেলা শুরু স্টার্ট একদম। ওই একটা রিং কিনেছিল, রিংয়ের মধ্যে বাবলস ছিল, তো বাবলস খেলা স্টার্ট হয়ে গেছে। তো আরেকটা বাচ্চাকে এখানে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে কিউট একটা বাচ্চা, আমাদের পাশের বাড়ি একজন পায়েল বলে একটা আছে। ভীষণ রকম পাকা, ওর কথা শুনলে তোমরা বুঝতে পারবে। আর ভীষণ কথা শুনতে ভীষণ হাসি পায় আর ভালো লাগে, বাচ্চাটা ভীষণ সুন্দর, কথা বলে সবার সাথে শিখতে বাচ্চাটা। তোমরা কথা বললে অবশ্যই দেখতে পাবে বলছে, তোমরা নিজেরাই হাসবে কথা। একে দেখো, এই যে একে জম্মের পাকা, তুই জম্মের পাকা, ও জম্মের পাকা দেখেছো, কথা দেখেছো, দেখো কথা শোনো। ছাদে যাবি না, ছাদে যাবি না। একটু আগে বললি না সবার করো, একটু বল বল। একটু নাচ করতে, একটু নাচ, একটু গান করতো, একটু গান কর।
গান কর না খুলে আগে থেকে। দেখো পাকা, দেখো বল বল, বলে আই লাভ ইউ। বেশি পেকে গেছে। পা ধরে বলছে আই লাভ ইউ পায়েল। আর এদিকেও দেখো মা আলু কাটতে বসে গেছে, যেহেতু তোমাদের বললাম যে আমাদের একাদশীটা করতে হয়, যেহেতু বাবা মারা গেছে, আমরা মুখে আগুন দিয়েছি। তো মা আলু কাটে নিচ্ছিল, আলুর দম করবো। এই যে তরকারি, এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। মা কুমড়ো আলুর তরকারি খাবে আর আমরা আলুর দম খাবো। তো এই যে আলুর দম আমাদের বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে এসেছিলো। তো বলেছিলাম যে সঞ্জিত বলেছিল লুচি আলুর দম খাবে, তাই জন্যই লুচি আলুর দম করা হচ্ছিল। এই যে এদিকে ময়দাও মা মেখে নিচ্ছিল আলুর দম হতে হতে, এদিকে মা ময়দাটাও মেখে নিয়েছিল। তো আলুর দমটা নামিয়ে আমরা এদিকে লুচি ভাজতে শুরু করেছিলাম। মা লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিয়েছিলাম। যে এরা খেতে বসেছে লুচি আলুর দম। কেন এই সাইড দিয়ে যাবা কেন? তোর তো গালে কিচ্ছু হয়নি দেখলাম, কেমন তাই গাইস লুচি খাচ্ছ? আর এই যে আলুর দম তখন দেখানো হয়নি। এই যে লুচি। আর এরপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে চিকুর একটা প্রজেক্ট ছিল, স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছিল। কি অন্যরকম একটুভাবে একটা ফ্ল্যাগ বানাতে হবে আর একটা টুপি বানাতে হবে। তো সেটা বোন বললো তুই একটু করে দিয়ে যা। তো স্কুল থেকে সব রকমভাবে সব কিছু ভিডিও পাঠিয়ে দিয়েছিলো। তো সেটাই দেখে দেখে আর কি কাটিং করে আমি এদিকে বানানো স্টার্ট করে দিয়েছিলাম। ভীষণই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। তো সেটাই প্রস্তুতি চলছিল। আমি এদিকে সব কেটে কুটে মানে কাটিং করে কাগজগুলো নানা রকম মানে কালার সব তো দিতেই হবে, ফ্ল্যাগের যেটা কালার হয়, তো সেই সব কালার দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। এই দেখো দেখো এইটা বানালাম, টেন, এটা হচ্ছে চিকুর স্কুলের প্রজেক্ট দিয়েছে। একে দেখো এসব ছাট ফাট নিয়ে এই যে খেলছে। কি বানাচ্ছিস তুই? এটা তো পাতা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই লুচি আলুতে আমি খেয়েছি সবাই। তো এখন বাজে রাত 10টা, না এখন বাজে রাত 10টা 8। তো আমরা এখন বেরাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা। তো মাদের ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ওখান থেকে যেহেতু বিডি কলেজ, ওখান থেকে এত সুন্দরভাবে প্লেনটা দেখা যায় না, আমাদের দিকটা ভীষণ নিচ থেকে যায়। তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, এটা অনেকটাই নিচ থেকে যায়। তো দেখতে দেখতে আমরাও চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো বাড়ি যেতে যেতে মোটামুটি 11টা বেজে গেছিলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।